ভাইরে, পহেলা বৈশাখ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যে নাচানাচি করেছে সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। মনে জ্বালা জ্বালা গানে তালে তালে ওরা এমন নাচানাচি করেছিল, এটা দেখে পুরো জাতির বুকে জ্বালা শুরু হয়ে গিয়েছিল। গ্যাসের ওষুধেও এই জ্বালা কমেনি। তাই পাবলিক ভিডিওর কমেন্ট বক্সে এসে সাধু চলিত ভাষা সংমিশ্রণ করে খাঁটি বাংলায় গালাগালি করেছে। কেউ বলেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে দৌলতদিয়া নামকরণ করা হোক। কেউ বা বলেছে এরা মেয়ে নাকি নর্তকী। আবার কেউ কেউ বলেছে এমন মেয়ে যদি কপালে জোটে তাহলে কিস্তি তুলে হলেও ডিভোর্স দেব। এখন আমার কথা হলো, একটা মেয়ে কিভাবে নাচছে বা কি করছে তা নিয়ে অহেতুক মাথা না ঘামিয়ে নিজের চরকায় তেল দেওয়াই বুদ্ধিমানের কাজ। দিন শেষে প্রত্যেকের কৃতকর্মের দায়ভার তার নিজের এবং তার পরিবারের দিতে হবে। আখিরাতে এই মেয়ের কাজের হিসাব এই মেয়ে দেবে। শুধু এই মেয়ে না, এই মেয়ের বাপ ভাইকেও এর হিসাব দিতে হবে। আমার আপনার তো দিতে হবে না। নিজে কিভাবে পুলসিরাত পার করব এটা আমাদের ভাবা উচিত। আপনারা যে বলছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিকে দৌলতদিয়া নামকরণ করা হোক, এই ভার্সিটিতে আমার ছোট বোন পড়ে, যথেষ্ট শালীন ও ভদ্রভাবে চলাফেরা করে, নাচানাচির ধারে কাছেও যায় না। আমার বোনের মতো অনেক মেয়ে নর্থ সাউথে পড়ে যারা যথেষ্ট শালীন, ওদের তো কোনো দোষ নেই। তাহলে আপনারা কোন সেন্সে এমন মন্তব্য করেন? আপনারা বলছেন এই মেয়েগুলো নর্তকী। যারা নাচানাচি করছিল এখানে অনেক মেয়ে আছে যারা হিন্দু কিংবা অন্য ধর্মাবলম্বী। আমাদের ধর্মে গান বাজনা নাচানাচি নিষেধ, কিন্তু ওদের ধর্মে তো নাচ নিষেধ নাও হতে পারে। তাহলে আপনি কোন সেন্সে একটা মেয়েকে নর্তকীর সঙ্গে তুলনা করেন? আপনারা বলছেন এমন বউ কপালে জুটলে কিস্তি তুলে হলেও আপনি তাকে ডিভোর্স দেবেন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করা একটা মেয়ে কেন আপনার মতো একজন মানুষকে বিয়ে করবে যার কিনা কিস্তির টাকা তুলে ডিভোর্স দিতে হবে? যে বাবা মা লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করাতে পারে, সেই বাবা মা নিশ্চয়ই আমার আপনার মতো ফকিরের কাছে মেয়েকে বিয়ে দেবে না। তাদের মেয়ে তো আর গাঙের পানিতে ভেসে আসেনি যে আমি আপনি বিয়ে না করলে মেয়ের কপালে কোনো পোলা জুটবে না। বিয়ে করার ক্ষেত্রে এক একজন এক এক টাইপের মানুষ পছন্দ করে। কেউ পছন্দ করে খুবই নম্র ভদ্র শান্ত স্বভাবের সাংসারিক টাইপের মেয়ে, কেউ বা পছন্দ করে স্মার্ট শিক্ষিত আল্ট্রা মডার্ন চাকরিজীবী মেয়েকে। একজন টিকটকার পছন্দ করে অন্য একটা টিকটকার মেয়েকে, যাতে বিয়ের পর দুজনে মিলে টিকটক করতে পারে। আপনার পছন্দ অন্য একজনের পছন্দের সঙ্গে নাই বা মিলতে পারে, তাই বলে এমন নেগেটিভ ভাবে সমালোচনা করা তো উচিত না। আমার আপনার চোখে যে মেয়েটা নর্তকী, অন্য কারো চোখে সেই মেয়েটা নোরা ফাতেহি। আমার এই কথাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগেনি, হয়তো মনে মনে গালি দিতে ইচ্ছে করছে। আমার বন্ধু কেরামতেরও আমার কথাগুলো পছন্দ হয়নি। সে আমায় বলল শহরে থাকে, ভার্সিটিতে পড়াশোনা করে, সব মেয়েরাই খারাপ। 2 দিন পর পর ওদের লিঙ্ক ভাইরাল হয়। আমি তাকে উত্তর দিলাম, 2 দিন পর পর যে গ্রামের অশিক্ষিত পুত্রবধূর খাটের নিচ থেকে যুবক বের হয় এটা চোখে দেখিস না? ভালো খারাপ সব জায়গাতেই আছে। ভার্সিটিতে পড়লেই কেউ খারাপ হয়ে যায় না, আবার অশিক্ষিত থাকলেই কেউ ভালো হয়ে যায় না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সূরা আন-নূর আয়াত 26-এ উল্লেখ আছে, দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীর জন্য, আর সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য, এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। তারা লোকে যা বলে তা থেকে পবিত্র, তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক।